তোরা সবাই মিলে একসঙ্গে এলি, দেখে খুব ভালো লাগলো। তোরা কি প্ল্যান করে একসঙ্গে এলি? কেন, আমরা কি সারপ্রাইজ দিতে পারি না? সারপ্রাইজের ঘরে কি তুই একাই নাম লিখিয়েছিস নাকি? আমাকে যে তোরা এত ভালোবাসিস সেটা ইদানিং বুঝতে পারছি। সোমু, এনে কি বৌদি? হ্যাঁ, কি করে বুঝলি? ছপ করে পাশে বসে পড়লি। তুই যা পজেসিভ আগে থেকে। নমস্কার, আমি রক্তিমা, নিউরোসার্জন। পারিস তোরা অসুস্থ শুনে বাড়িতে ডাক্তার নিয়ে এসে বসে পড়লি। তা কেমন আছিস অনিকেত? আরে বারে, সবার আগে অনিকেত, আর আমরা? তোরা তো সবাই বন্ধু, তা আলাদা করে জিজ্ঞেস করবো? এই শোন, কাজের কথায় আসি। তোর শরীরের অবস্থা কেমন রে? দেখ, আমরা কিন্তু তৈরি হয়ে এসেছি, তোকে ভালো হতেই হবে। এই দেখ, এই যে টেবিলের উপরে জাবদা ফাইলটা দেখতে পাচ্ছিস, এতে সমস্ত রিপোর্ট আছে আমার। ভেলোর থেকে ইউএস কোথাও বাদ রাখিনি। কপাল, বাঁচতে কার না ইচ্ছে করে বল? আহা, অত ভাবিস কেন? কেন? আমরা তো আছি। জানিস তো, কলেজ লাইফে তোদের সবাইকে খুব ভয় পেতাম। বড় বাড়ির ছেলে তোরা, আর আমার বাবার রেডিও সারাইয়ের দোকান, ছোটখাটো ব্যবসা। তোদের দেখে খুব হিংসেও হতো। ভাবতাম জীবনে তোরা যা পেয়েছিস সবকিছুতে আমারও সমান অধিকার আছে। আচ্ছা, তুই এখনো সেসব নিয়ে বসে আছিস? পাগল কোথাকার। এখন আমার জীবনের সব আছে, হয়তো অনেক ক্ষেত্রে তোদের থেকে বেশি আছে। কিন্তু উপরওয়ালার খেলা দেখ, যেই দেখলো আমি তোদের মতো একই খাতায় নাম লিখিয়েছি, জীবনটাই কেড়ে নিতে চলেছে। ওই দিকটা দেখিস না সৌম্য, ওই দিকটা আমার নার্সের ঘর। আরে, তোর বাড়িতে নার্স কি অল টাইম থাকে? ওই আর কি, সকালে একজন, রাতে একজন, শিফটিং ডিউটি। আচ্ছা, তোর এই বাড়িতে আর কাউকে দেখছি না তো? তুই কি একা? মানে হ্যাঁ, একা। এই অসুখ আর নার্স, এই নিয়ে আছি। আচ্ছা, এখানে বলছে আপনার নার্ভাস সিস্টেম ডিসঅর্ডার হয়েছে। কি করে হয়েছিল যদি একটু বলেন, তাহলে আমার কেস স্টাডি করতে একটু সুবিধা হয়। একদিন রাতে বাথরুমে যেতে গিয়ে পড়ে গিয়েছিলাম। যখন জ্ঞান এলো তখন বুঝলাম স্ট্রোক হয়ে গেছে। পা দুটো আর নাড়াতে পারছি না। থাক থাক, এসব পুরনো কথা বলে আর কি হবে? ওখানে তো সারাক্ষণ রোগী নিয়ে থাকেন, এখানে এসে এসব করে কি হবে? এখানে এসছেন, নতুন জায়গা, এদিক ওদিক ঘুরে দেখুন, ভালো লাগবে। অরিজিৎ, বিটি করিসনি? ট্রাই করেছিলাম, কপালে সইল না। মানে? টিকল না। স্যাড। তাহলে তুই একা এখানে? মানে কত দেশ ঘুরলাম, তারপর এখানে এসে পার্মানেন্টলি সেটেল করলাম। এখন অভ্যেস হয়ে গেছে। আর তোরা আমাকে অবস্থায় দেখে কষ্ট পাচ্ছিস দেখে আমারও খারাপ লাগছে, কষ্ট হচ্ছে। আসলে সমবেদনা পাওয়ার অভ্যেসটা তো বহু আগে চলে গেছে না? সব অভ্যেসই চলে গেল, শুধু হিংসে করার অভ্যেসটা এখনো যায়নি, তাই না? অনিক, থাম না। না রে, যায়নি, এখনো আছে। মাঝে মধ্যে চোরা ঢেকুর দিলে এখনো ওঠে। আজ এখানে লাঞ্চ করবি তো? আরে না না, পাগল নাকি? তুই এমনিতেই অসুস্থ। রাজি হলেও পারতাম না, আমার প্রতি সপ্তাহের বাজার সপ্তাহের শুরুতেই করা হয়ে যায়। একটু ধোয়া লাগবে আমার তো। তোদের দেশে জানিও, ঘরে খাওয়া যাবে না, বাইরে থেকে আসছি একটু। আচ্ছা ভাই, তুই যে ফ্লারিশ করেছিস তার গল্পটা না হয় বল। সে অনেক বড় গল্প, তোরা তো জানিস। বাবার ছোটখাটো ব্যবসা ছিল, আমার মাথাতেও জেদ চেপে গিয়েছিল কিছু একটা করার।